সবাই আল্লাহর ওলির দরবারে যাই একটাই আশা করে যে তিনার দরবারে যে উদ্দেশ্যে যাব, মনের আশা পূর্ণ করবেন তো আল্লাহ ইনার ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক তো হুজুর খাজা গরিব নওয়াজ হিন্দের ওলি, ভারতের রাজার পাওয়ার, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার জন্য কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা সাবধান হয়ে যাও আমার বন্ধুদের কাছ থেকে, কারণ তিনাদের ইহজগতে এবং পরজগতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নেই, কোনো গাম নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলি জিনারা তিনাদের পাওয়ার দুনিয়াতে তো ছিলেন, সুবহানাল্লাহ, ইন্তেকারের পরে আরো ডবল বৃদ্ধি হয়ে যায়। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। তার জন্য গজলে বলে না, ওগো আল্লাহর ওলি মরে না খো অমর চিরদিন, ওগো তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন, সুবহানাল্লাহ। বেশক শরীরে ঘুরে বেড়াই জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে, কোথায় আছো হুজুর গৌসুল আজম, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই, ওগো মুরিদের মুসিবতে, ওগো তিনি ছুটে যায়। বেশক সুবহানাল্লাহ। হয় না আরো জোরে সুবহানাল্লাহ মোহাব্বতে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখতে পাই, ওগো মুরিদের মুসিবতে, ওগো তিনি ছুটে যান। আল্লাহর দেওয়া টেলিভিশন, ওগো খোদার দেওয়া টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে, কোথায় আছো হুজুর গরিব নওয়াজ, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া। তো যাই হোক, দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনতে আছেন, সুবহানাল্লাহ। খুবই সুন্দর এখন পরিবেশ, অত্যন্ত সুন্দর, ভালো লাগছে। তবে কিছু আমাদের আমল, শুধু জলসা শুনলে হবে না, কিছু শিক্ষার দরকার আছে, ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে কিছু কিছু নামাজ
যেগুলো আপনার কমতি আছে আপনাকে জানতে হবে, শিখতে হবে হুজুর এগুলো। তারপরে অনেক আমরা রয়েছে আমাদের মধ্যে, বুঝতে পারলেন, উজু করার নিয়ম জানি না, যে উজুরের কটা ফরজ, উজুর গোসলের কটা ফরজ আমাদের অনেকে জানা নেই। আছে নাকি আপনাদের? আশা করি আপনাদের আছে বোধহয়, যে হুজুর উজুর কটা ফরজ, গোসলের। আচ্ছা, উজুর ফরজ হলো কয়টি? 4টি। কয়টি? না 3টি গো? আপনারা বলুন, ইমাম সাহেব তো পরে বলবেন। উজুর ফরজ 4টি না 3টি? মনে মনে চিন্তা করছে, হুজুর 3টি বললে আবার যদি উঠাই, আর 4টি বললে যদি বললে উঠাই কি বিপদ, তাই কেউ কিছুই বলছে না। আব্বার আমার, আমি বলবো এগুলো জানার দরকার আছে না নেই? আমি নদিয়ায় গিয়ে বলেছিলাম যে গোসলের ফরজ কয়টি বলেন তো, নদিয়ায়। তো বলছে একজন উঠে বলছে হুজুর আমি বলবো। তাহলে আলহামদুলিল্লাহ, যাক একজন উঠেছে, যোগ্য মায়ের যোগ্য সন্তান, বলেন। তো বলছে হুজুর 3টি গোসলের ফরজ। আমরা আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। বললাম কি কি বলেন? তো বলছে যে তেল, সাবান আর গামছা। বুঝতে পারলাম, খুব ভালো, এই দিয়েই চালাও তাহলে তুমি, অসুবিধা না, জানার প্রয়োজন নেই তো। সুবহানাল্লাহ। তেল মেখে, সাবান মেখে একদম সুন্দরভাবে গোসল করে গামছাতে মুছে নিল, বাস পরিষ্কার, একদম পাক হয়ে গেল। এভাবে সারা জিন্দেগি যদি গোসল করে, সে পবিত্র হবে না। আর অপবিত্র থাকলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ কি? কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো কি? জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি জানেন? ওযু। তাহলে ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে কি হবে? কিছুই হবে না, কবুলই তো হবে না। তার জন্য বলবো যে আমাদেরকে নামাজ পড়ার জন্য ওযু, ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর কিভাবে ওযুর ফরজ কয়টি, কিভাবে কি করব, কিভাবে ওযু করব, গোসলের ফরজ কয়টি, মানুষ তো অপবিত্র হয়। আমার মা বোনেরা দেখবেন অনেকে নীল পালিশ পরে, আমাকে বলে অনেক জায়গায়, হুজুর নীল পালিশ পরা যাবে কি যাবে না? আমি বলি যে একদম টোটালি হারাম, টোটালি পরা যাবে না। কারণ কি? যে আপনি যখন ওযু করার জন্য বসবেন, ওযু করবেন, আচ্ছা নীল পালিশটা পাতলা না গাঢ়? গাঢ় বাবা। আচ্ছা নীল পালিশ যখন আপনার এই নখের মধ্যে থাকবে, ওর ভিতরে পানি পৌঁছাবে। কারণ ওযুর 4টি ফরজের মধ্যে এইটি একটা ফরজ, যে পুরো যেখানে যেখানে আপনি ধোবেন, এই যে হাতের পুরো লোমের গোড়াতেও যেন পানি পৌঁছায়। আচ্ছা তাহলে এইখানে তো পানি আপনার ঢুকছে না, ঢুকছে না ভিতরে। তাহলে তো যখন পানি ঢুকছে না মানে আপনার ফরজ আদায় হচ্ছে না, আর ফরজ আদায় যখন না হচ্ছে আপনার ওযু হচ্ছে না। তার জন্য কিন্তু ওযু, সুবহানাল্লাহ, আমি বলবো একটাই কথা, যে নামাজ পড়ার জন্য ওযু করবেন, আপনার ওযুই তো হলো না, নীল পালিশ পড়ে আছেন। অনেকে বলে হুজুর আমার মেয়ের বয়স 12 বছর, 11 বছর, সে এখন নামাজ ধরেনি, 20 বছর হোক তারপরে নামাজ পড়বো, সে পড়তে পারে। আমি বললাম তারও পড়া যাবে না। কারণ আমরা মানুষ, বুঝতে পারলেন, আমরা কি সর্বদা পবিত্র থাকি না, অপবিত্রও কিন্তু হই, আমার মায়েরাও হয়। আচ্ছা অপবিত্র থেকে যখন পবিত্র হবে তখন তো তাকে ওযু করতে হবে, হবে কি হবে না? তখন যখন ওযু করবে তখন তার ওযুটা হবে না। তার জন্য আমি বলবো এগুলো আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে এগুলো থেকে। তারপরে বুরখা, সুবহানাল্লাহ, আমার মায়েরা এমন বুরখা পড়ছে, বুঝতে পারলেন, সুবহানাল্লাহ, যে বুরখা পড়া, বুঝতে পারলেন, ফরজ, আর ওই বুরখা পড়াই হারাম। এখনকার যে সিস্টেমে বুরখা পড়ছে কিছু কিছু মা বোনেরা একদম টাইট ফিটিং, এত টাইট করছে, বুঝতে পারলেন। একজন 40 বছর 50 বছরের বয়স্ক মহিলাকে তার নাতনি ধরে নিয়ে যাচ্ছে, 18 বছরের, তার নাতনি পড়েছে জিন্স প্যান্ট, টাইট ফিটিং গেঞ্জি, আর বয়স্ক যে বুড়ি 50 বছর বয়স, সে, বুঝতে পারলেন, সুন্দরভাবে বুরখা পরে শুধু দুটো ইন্ডিকেটর বের করে টুকটুক করে যাচ্ছে, তাকে ধরে নিয়ে। আচ্ছা কার পর্দা করা ফরজ, এই 18 বছরের মেয়েটার না ওই বুড়ির? মানুষের দৃষ্টিকোণ দিকে যাবে। বুড়ি যদি আমাকে বলে যে আই লাভ ইউ 10 বার, তোমার মন গলবে? বাস্তব কথা বলছি বাবা। তাহলে যার পর্দা করা ফরজ সে পর্দা করছে না ব্রাদার, আর যাকে আলকাতরা লেগে, বুঝতে পারলে, ছিনি হাতুড়িতে যদি ঠোকা হয়, বুঝতে পারলেন, তাও সহজে ছাড়বে না, তা সে পর্দা করে এমন ভাবে, বুঝতে পারলেন, যাচ্ছে। আমার বলার উদ্দেশ্য যে পর্দা করবে, পর্দা করতে হবে যখনই নাবালিকা থেকে সাবালক হলো, ছোট থেকে মেয়েকে সঠিক কালচার দিতে হবে।
সঠিক কালচার দিতে হবে। তার জন্য আপনি প্রথম দায়ী, কারণ আপনি যেমন ড্রেস পোশাক এনে দিবেন, প্রত্যেকটি মাকে বলবো যে আপনারা আপনাদের মেয়েদেরকে, ছেলেদেরকে সঠিক কালচার দেন, ইনশাল্লাহ আগামীতে তারাই হবে আপনাদের সুবহানাল্লাহ যে কবরের এবং হাসরের আলা। জোরে বলে নবী পাকের কথা অনুযায়ী নবী বলতে আছেন সোহবে আওলাদ, নেককার সন্তান কিন্তু ভালোর কারণে সুবহানাল্লাহ আপনার কবরে সমস্ত রকমের আযাব থেকে আপনাকে হেফাজত করবে, কারণ সন্তানের দোয়াতে। যাই হোক ভাইজান আমাকে একটা গজল বলার জন্য বলেছেন, বুঝতে পারলেন? কারণ বক্তব্য তো স্মৃতি অনেকক্ষণ ধরে বসে আছেন, যত বলবো ততই ভালো লাগবে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, আর আমাকেও আবার যেতে হবে, বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। কবি কি বলতে আছেন দেখুন, যে গজলের উনি বলেছেন, আবেদন করেছেন, সেই গজলটা বলি। নামাজ হইল না রে তোর, বলছে সুবহানাল্লাহ বলেন। নামাজ কেমন পড়তে হবে এই গজলের মধ্যেই পাবেন। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, মনের ভিতর থাকলে তোমার তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বল। শুধু নামাজ পড়লে হবে না, এইগুলো থাকতে হবে ভিতরে। তারপরে বলছে আব্বারা আমার, যে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে। তাহলে নামাজ পড়তে গেলে এই শর্ত ব্রাদার, আমরা মশা বসলে আগে মারি, এই নামাজ পড়ে, মশার খবর আগে, নামাজ নেই। হযরতে আলী নামাজ পড়ছেন, তীর বের হচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, আর আমাদের মশা যদি কামড় দেয়, ওরে বাবা, জ্বালিয়ে দিল, নামাজ আর পড়তেই যাব না। এই শীতে বুঝতে পারলেন কতগুলো মুসল্লি যে নামাজ ছেড়েছে ওজুর ভয়ে। শুধু এই শীতে ওযু করার ভয়ে বুঝতে পারলেন এই ৩-৪ মাস তার মাপ, বুঝে আল্লাহ মাফ করবে, দেখছে যে এই ঠান্ডাতে মুসল্লি কিভাবে ওযু করবে। এরকম মানুষ আছে না নেই? আর বলছে নবীর দিবানা,
নবীর মাস্তানা। নবী পাক বলতে আছেন, মুসলিম শরীফ, বুখারী শরীফ এবং মিশকাত শরীফের হাদিসে, আল আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলতে আছে, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের পিতা, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের বিবি, নিজের টাকা পয়সা, বাড়ি গাড়ি সকলের চাইতে আমি মুস্তাফা, আমি নবী, আমি দয়াল নবী মুস্তাফা, আমাকে মোহাব্বত না করবে, আমাকে ভালো না বাসবে, পূর্ণাঙ্গ ঈমানদারি হতে পারবে না। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। সকলের চাইতে ভালোবাসতে হবে তো কাকে? নবী মুস্তাফাকে। কারণ নামাজ পেয়েছি তো নবীর মাধ্যমে। আল্লাহ পাক বলতে আছেন, নামাজ ফরজ করেছি তোমাদের উপরে, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব করেছি, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, কিন্তু আমি আল্লাহ একটা কর্ম করি, একটা কাজ করি, একটা কর্ম সর্বদা সর্বটাইম আমি করতে থাকি, আর সেই কর্মটা হলো নবী পাকের উপরে। কোরআনে বলতে আছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবী মুস্তাফার উপরে, আমার হাবিবের উপরে, আমার প্যারার উপরে, আমার দোস্তের উপরে, রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম বেশি করে পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নিজে দরুদ পড়েন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, কিন্তু দরুদ পড়েন নবীর উপরে। তাহলে সবাই চাই আল্লাহকে রাজি, আর আল্লাহ চাই নবীকে রাজি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীর মোহাব্বত যদি না থাকে, ও নামাজও আপনার বেকার, ও রোজাও আপনার বেকার, সমস্ত কিছুই বেকার। কারণ নবীর মোহাব্বত থাকলে সমস্ত কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কার্যকর হবে। আব্বার আমার আর মায়েদের জন্য বলবো, মা আপনাদেরকেও সঠিকভাবে চলতে হবে। নবী পাক ফাতেমাকে বলেছিলেন যে, ফাতেমা বেটি, শ্বশুর বাড়ি যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমার আলী জামাই, তোমার স্বামী, খবরদার যেন তোমার কথার মধ্যে, ব্যবহারের মাধ্যমে, আদর্শ ব্যবহার কোন দিক থেকে যেন কষ্ট না পায়, আঘাত না পায়। আর আজকে যদি আমার আলী কষ্ট পায় তোমার ব্যবহার কথার মাধ্যমে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা যে তোমার পিতা, এই পিতা বলে পরিচয়টাও দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন শিক্ষা দিচ্ছেন। আর এখনকার আমাদের মা বোনেরা বলবে যে, জামাই যদি তোকে কিছু বলে তো আমাকে শুধু একবার বলবি, কেস ঠুকে দেবো। বুঝতে পারলেন, মায়েদের পাওয়ার বেশি, আবার তার মধ্যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তো আরো পাওয়ার বেশি। বুঝতে পারলেন। হ্যাঁ, যদি বলে, মা আমাকে আজকে ভাত দেয়নি, ভালো ঠিক মতো খাবারই খেতে পাইনি। কেন খাবার দেয়নি? বিয়ে করেছে, আচ্ছা শাড়ি কাপড় ভাত যদি নাই দিতে পারবে তো বিয়ে কেন করলো জামাই? থামো, জামাই কি ব্যাপার গো, আমার মেয়েকে ভাত দাওনি? এরকম হয় বাবা। আমি বলবো, মায়েদেরকে বলবো যে একটু কষ্ট করে থাকতে হবে। দুনিয়াটা যদি বাস্তবায়ন করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাতের সঙ্গে সুবহানাল্লাহ আপনারও জান্নাত নসিব হবে। কিন্তু আমাদেরকে কর্ম ভালো করতে হবে। মা সুবহানাল্লাহ, নবী পাকের বেটি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে না খেয়ে পড়েছিলেন, তবুও কোন রকমের অভিযোগ ছিল না। আল্লাহর দরবারে বলেছিলেন, শুকর আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক ভালো তুমি রেখেছো। কিন্তু নামাজের কমতি ছিল না, নামাজ পড়তেন, 5 ওয়াক্তের তাহাজ্জুদের নামাজও তিনি পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা, আজকের আলোচনা এই পর্যন্ত। আমার মায়েদের জন্য শুধু একটা গজল বলবো, কেমন হয়ে যাবে? সুবহানাল্লাহ। কারণ 11:30 বেজে গেছে নাকি গো। আপনি কর্ম করবেন, কর্মই আপনার পরিচয়। আসুন এবার মসজিদে যদি নামাজ পড়েন জামাত সহকারে, আর বাড়িতে নামাজ পড়লে ফায়দাটা কি, এটা ডিসকাস করি। হাদিস শরীফ তো আছেই, আপনি চলে আসুন কানুনে শরিয়াত, আনোয়ারে শরিয়াত, বাহারে শরিয়াত, কিতাবের নাম বলছি, নিয়ে চলে আসুন, আপনাকে দেখাই দিচ্ছি। সুবহানাল্লাহ। ইমামাত আর জামাআত কা বয়ান, এখানকার মধ্যে আপনি পেয়ে যাবেন যে সওয়াল এবং জবাবের মধ্যে আসবে, জামাআত के साथ 1 रकात नमाज पढ़ने से 27 नमाजों का सवाब मिलता है। बोलুন সুবহানাল্লাহ। কেমন? বাড়িতে নামাজ পড়লেন, জোহরের 1 রাকাত নামাজ পড়লেন, যদি একটা নেকি পান,
মসজিদে জামাত সহকারে নামাজ পড়লেন, বাড়িতে একটা পেলেন, जमात के साथ नमाज पढ़ने से 27 नमाजों का सवाब मिलता है, 27 गुण सवाब বেশি পাবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে পড়ছেন একটা নেকি, আর ওখানে পড়ছেন মসজিদের মধ্যে 27টা নেকি, তাহলে আপনি কোথায় পড়বেন সেটা ডিসকাস আপনি করবেন। দা ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত নেবেন আপনি। আমি বলবো একটাই কথা বাবা, বিভিন্ন রকমের আপনি নামাজ পড়তে পারেন, তা নিয়ে আমার কোনো বুঝতে পারলেন প্রশ্ন আসে না, আমার কোনো রকমের বুঝতে পারলেন অভিযোগ নেই। কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই 5 ওয়াক্তের নামাজ সকলের উপরে ফরজ। বুঝতে পারলেন যারা সাবালক, যাদের উপরে ফরজ হয়েছে। আব্বার আমার, আপনার ছেলের বয়স যখন হয়ে গেল 8 বছর, নামাজ সম্পর্কে শিক্ষা দেন। 10 বছর আপনি তাকে তাকিদ দেন, যেতেই হবে। 12 বছর যখন পড়ে গেল তাকে মেরে নামাজ পড়তে পাঠান। এই আপনাদের এখানকার মহল দেখে ভালো লাগলো আমাকে, বুঝতে পারলেন। এই তো ডাঙ্গালে এসেছিলাম, ডাঙ্গালের ওয়াজ শুনে কিন্তু এখানে আমাকে দাওয়াত করেছে বক্তব্য শোনার পরে। যাই হোক, আমি যেটা শুনলাম দেন, অসুবিধা নেই। এই যে আমার বিকি ভাইজান দেখছেন, মাঝে মাঝে ওনার সঙ্গে কথা হতেই থাকে আমার সঙ্গে। তো যাই হোক বাবা, আমি বলবো একটাই কথা, আমি গজল বলি। আমার ভাইজান উপরে উঠেন, হ্যাঁ ভাইজানকে দেবেন, সব থেকে ভালো হবে। সুবহানাল্লাহ। সকলে একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান্নাতি হতে চাও যদিও গো নারী, মায়েদের গজল আপনারাও ধ্যান দিবেন। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, যেমন ছিল মা ফাতেমা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোর খাসে পড়তো গায়ে। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোর খাসে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। কারণ
স্বামী ছিল তার, স্বামী ছিল তার, স্বামী ছিল তার নয়নের মণি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, যেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ ঝড় ঝড় রহমত ঝরে, শোভে সাদিকের ভোরে। বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। ঝড় 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 রহমত ঝড়ে, শোভে সাদিকের ভোরে। বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। যার চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিলে পরে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিলে পরে মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখেছে হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে বল সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে, শোভে সাদিকের ভোরে। বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। করবে না কেউ মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর করবে না কেউ মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালো কাবা মারহাবা মারহাবা। নবীর পরশ পে হলো কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে, শোভে সাদিকের ভোরে। বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। বাবাজি উঠবো এবার আমরা সকলেই, সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন মিন কুল্লি কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা ক্যাম্প করব, তারপরে ফাতিহা পড়ে দোয়া হবে ইনশাআল্লাহ। সকলে উঠুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখের সান্ত্বনা,
আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার প্রাণে চাহিয়া কাঁদি যে মিলাদ করিয়া দিবেন গো পর্দা উঠাইয়া ওগো দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আসিয়া ধরাই থাকিতেন হীরার গোহাই কাঁদিতেন উম্মতের মায়াই এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়া সুন্নাত সালাত